আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে ড্রাগনের বেডটা আপনারা দেখে বুঝতে পারছেন গাছের কত সুন্দর গ্রোথ। এখনও স্ট্রাকচারটা করা হয়ে ওঠেনি, যাই হোক সেটা করতে হবে। আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যে জমিতে ড্রাগন চাষই করুন বা এঁচড় চাষই করুন, যেটাই করুন না কেন, জমি কিন্তু সব সময়তেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই যে এখানে দেখছেন এদিক দিয়ে তো পেঁপে লাগানো হয়েছে, আপনাদের আগেও শেয়ার করেছিলাম, একটু জুম করে দেখাচ্ছি গাছগুলো আপনাদের। এই যে দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ আছে। আর একটা বিষয় আপনাদের যেটা বললাম, অবশ্যই জমি পরিষ্কার রাখবেন। এটা যদিও এটাতে আমি ঘাস মরা যে তেলটা হয় অ্যাজিল বলে, এটা এই যে দেখুন এখানে আমাদের এখানে নদীয়া জেলাতে এই ঘাসটাকে সঙা বলা হয়, সঙা বিরকিনি। তো এই ঘাসটা মারার জন্য কিছুটা তেল দেওয়া হয়েছে। আপনারা ড্রাগনের জমিতে অ্যাজিলটা দিতে পারেন, সেক্ষেত্রে আমি নিজে ব্যবহার করেছি, কোনো ক্ষতি আমি বুঝতে পারিনি। আর এই যে দেখুন এখানে কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, সেই সঙ্গে এটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এই যে দেখুন এখানেও ঘাসগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। আর এইদিকে এই যে দেখুন এখানে কিন্তু জমি নিড়ানোর কাজ চলছে। আর আমি কিছুদিন আগে সেচও দিয়েছিলাম, সেক্ষেত্রে মাটিটা খুবই ভিজেও আছে, সেক্ষেত্রে কাজটা করতে কোনো সমস্যা হচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।